আসসালামু আলাইকুম। হ্যালো বাংলাদেশ। আর আমি আলী। আজকের বিষয় হচ্ছে স্বাধীনতার ৫৪ বছর পরেও কেন এই বাংলাদেশে স্বাধীন নির্বাচন ব্যবস্থা, পুলিশ প্রশাসন, বিচার ব্যবস্থা আপনার পরিপূর্ণ কাজ করতে পারতেছে না। কার স্বার্থের জন্য এই বাংলাদেশ বারবার পিছিয়ে যাচ্ছে? আপনারা জানেন ভারতের আধিপত্য এবং ভারতের গোলামি যারা করবে তারাই বাংলাদেশের সরকার প্রতিষ্ঠিত হয়। তার জন্যেই বাংলাদেশের এই যে স্বাধীনতার ৫৪ বছর পরেও বাংলাদেশের যে একটি আকাঙ্ক্ষা, একটি আপনার স্বাধীন বাংলাদেশের যে স্পিরিট, সেই স্পিরিট কেন আসতেছে না? এই যে আপনার ভারতের আশীর্বাদে সরকার প্রতিষ্ঠিত হয়েছিল প্রত্যেকবার, আর তাই বাংলাদেশ বারবার পিছিয়ে গেছে। আজকে দেখুন বিচার ব্যবস্থা, পুলিশ প্রশাসন, রাষ্ট্র ব্যবস্থা পরিবর্তন কেন আসতেছে না? এই বাংলাদেশ চাচ্ছে একটি স্বচ্ছতা, জবাবদিহিতা, একটি সুন্দর বাংলাদেশ, কিন্তু বাংলাদেশে চাটকার, দালাল, সাংবাদিক তারা যেভাবে এই বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করে, তারা আপনার এই ষড়যন্ত্রকারীদের বিচার হচ্ছে না। আপনি দেখুন আওয়ামী লীগের দালাল, চাটকার, সাংবাদিকদের বিচার হচ্ছে না। আপনি দেখুন আওয়ামী লীগের নির্বাচন কমিশনের বিচার হচ্ছে না। আওয়ামী লীগের পুলিশ প্রশাসন, বেনজির আজিজ, বিপ্লব হারুন, তাদের বিচার হচ্ছে না। আওয়ামী লীগের দালাল চক্রদের বিচার হচ্ছে না। তাহলে এই বাংলাদেশের স্বচ্ছতা, জবাবদিহিতার আমরা যে স্বপ্ন দেখতেছি, ছাত্র জনতা যেভাবে রক্ত দিয়েছে, তারা কি আবারও রক্ত দিবে? এই ছাত্র জনতার রক্তের বিনিময়ে আমরা তো চেয়েছিলাম একটি স্বাধীন বাংলাদেশ, একটি স্বচ্ছতার বাংলাদেশ, একটি জবাবদিহিতার বাংলাদেশ, কিন্তু আজও বাংলাদেশের জনগণের যে আকাঙ্ক্ষা, যে স্বপ্ন, সেটা বাস্তবায়ন হচ্ছে না। কার জন্য হচ্ছে না? আজকে দেখুন বিএনপির মধ্যে অহংকার, দাম্ভিকতা ঢুকে গেছে। বিএনপি বলেছিল যে ২বারের উপর প্রধানমন্ত্রী থাকতে পারবে না, এখন বিএনপি ৩বার থাকতে পারবে, ৪বারও থাকতে পারবে, তাতে কোনো সমস্যা নাই, বিএনপি ব্যাখ্যা দিতেছে। দেখুন রাষ্ট্র ব্যবস্থা, আপনি যদি ৩বার একজন প্রাইম মিনিস্টার থাকেন, মানুষ বাঁচে কয়দিন? তাহলে বিএনপিকে বুঝতে হবে হাসিনার মতন ফেসিস আচরণ করলে, হাসিনার মতন জুলুম বাণিজ্য, আপনার দখল বাণিজ্য করলে অবশ্যই বিএনপি ক্ষতিগ্রস্ত হবে। এতএব আমরা বলতে চাই সকল রাজনৈতিক দলকে, আপনারা স্বচ্ছতা, জবাবদিহিতা, একটি গ্রহণযোগ্যতা নির্বাচন ব্যবস্থার জন্য সর্বস্তরে কাজ করুন। ডক্টর ইউনূস সরকার কেন পারতেছে না? আজকে দেখুন আন্দোলন আর সংগ্রাম, বারবার ডক্টর ইউনূস সরকার তার সিদ্ধান্ত পাল্টাতে হচ্ছে। একটি স্বচ্ছতা, জবাবদিহিতার বিচার ব্যবস্থা কেন এখনো নিশ্চিত করা যাচ্ছে না? আজকে আওয়ামী লীগের মতন পেশি শক্তি বিএনপি দেখাচ্ছে, এটা অত্যন্ত দুঃখজনক। এতএব আমরা বলতে চাই, ডক্টর ইউনূস সরকারকে বলতে চাই এবং রাজনৈতিক দলকে বলতে চাই, আমরা একটি স্বচ্ছতা, জবাবদিহিতার বাংলাদেশ দেখতে চাই। এখানে কারো দাদাগিরি, কারো আধিপত্য এখানে কোনো বজায় থাকবে না। সেই বিষয়গুলো আমরা অবশ্যই প্রতিষ্ঠিত করতে চাই। এবং যারা এই হাসিনার দূষর ছিল, হাসিনার এমপি, মন্ত্রী এবং দালাল, চাটকার, সাংবাদিক, বুদ্ধিজীবী এবং দুর্নীতি দমন কমিশন, যারা যারা জড়িত ছিল, তাদেরকে বিচারের আওতায় আনা হোক এবং তাদের অপরাধের জন্য তাদেরকে বিচারের সম্মুখীন করা হোক। আর যদি এগুলো বিচারের সম্মুখীন না করা হয়, তাহলে কিন্তু বাংলাদেশ আবারও পিছিয়ে যাবে, আবারও ছাত্র জনতা রক্ত দিতে হবে। এতএব স্বাধীনতার ৫৪ বছর পরেও এই রাজনৈতিক দলগুলো বাংলাদেশে একটি স্বচ্ছ, জবাবদিহিতার নির্বাচন কেন করতে পারে না? আজ বিএনপি ক্ষমতা যাওয়ার জন্য উন্মাদ হয়ে যাচ্ছে। তারা ক্ষমতায় যাওয়ার জন্য তারা লুপ ঢুকে গেছে। হাসিনার কারচুপি নির্বাচন, অবৈধ নির্বাচনকে মেয়র ইশরাক আজ মেয়র শপথ গ্রহণ করার জন্য নিজেকেই মেয়র ঘোষণা করতেছে। এতএব মেয়র ইশরাকের রাজনীতিক যে একটা সৌন্দর্য ছিল, সেই সৌন্দর্যটা কেন আজ নষ্ট হয়ে যাচ্ছে? ক্ষমতার লুপ কেন ঢুকে গেছে? এতএব সকলকে কথা বলতে হবে। এই বাংলাদেশ, এই জনগণের আকাঙ্ক্ষার বাংলাদেশ, একটি জনগণের স্বচ্ছতা, জবাবদিহিতার বাংলাদেশ যেন গড়ে ওঠে। সবাই এই বিষয়ে কথা বলবেন প্রিয় ভাইরা। আল্লাহ হাফেজ।